আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায়, হাতাতে চায়, স্পর্শ করতে চায়, তখন আমাদের করণীয় কি? এর উত্তর হলো, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না, যেহেতু তারা নাবালেগ। নাবালেগ বাচ্চার কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির কোনো ভুল বিচ্যুতি হলে সেটি লেখা হয় না। এর ভিতরে একটা হলো আসবি, ছোট বাচ্চা, হাত্তা ইয়াবলুগা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া তার গুনাহ হয় না। কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে, মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে, ওযু শিখতে পারে, ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে, বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে, এটা তাদেরকে শেখাতে হবে। আর যদি একেবারে ছোট বাচ্চা হয়, ধরেন 2 বছর 3 বছর, যে ওযু বুঝে না, পবিত্রতা বুঝে না, তাহলে এইরকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে। যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে, আল্লাহ না করুন, তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে, কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয়, যেহেতু ছোট বাচ্চা সেই কিছু বোঝে না, তার তো আর গুনাহ হবে না। কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয়, কোরআনও সেরকম ধরতে দিল, যা খুশি তা করতে দিল, তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে, গুনাহগার হবে। কথা কি বুঝাতে পারছি? তাইলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর, 8 বছর, 9 বছর হয়ে যায়, কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে, বুঝে, তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে। যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে, যেহেতু তারা নাবালেগ, তাদের গুনাহ হবে না, কিন্তু মা বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে, সেটা শেখাবে তাদেরকে। আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না, তার নাগাল থেকে বাইরে রাখবে, কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে, আল্লাহর কালামের প্রতি অসম্মান হয়, এমন কোনো কাজ করে ফেলতে পারে। এই জন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। যদি না করেন, অবহেলা করেন, তাহলে তারা গুনাহগার হবে। আমার নাম সেলিম সাজ্জাদ। আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে, আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে। এখন কি তাদের ভাড়াটিয়া হিসাবে রাখা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা, দোকান ভাড়া দিতে পারবো কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা? এর উত্তর হলো, যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয়, তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে। যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা, পাশাপাশি সে এগুলো করে, তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয়, অর্থাৎ শিরক করবে, উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, ওইটাই তার উদ্দেশ্য, বসবাসটা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা, নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না, কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয়। অথচ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। অতএব বাসা ভাড়া দেয়া যাবে। ইমাম সারখসি রাহিমাহুল্লাহ আল মাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন, সম্প্রতি সময়ে আল মাওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এইভাবে মুফতিগণ, ওলামা ইকরাম লিখেছেন, যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিমদেরকে দেয়া হয় সেটি হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। তবে ইবাদতের জন্য, তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয়, তো সেটা দিলে গুনাহগার হবে। ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয়, যেই ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে, আপনি জানেন, ওই ব্যবসাটাই ফিক্স, তাহলে তার জন্য তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে
হারাম কাজও করার সম্ভাবনা আছে, তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন, কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয়। অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, গুনাহ করে, তার দায়ভার তার উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায়, এমনকি তাদের কথা বিশ্বাসও করে, এখন আমার কি করণীয়? ভাইরা আমার, গণক কবিরাজের কাছে যাওয়া, শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য, ভাগ্যে কি আছে দেখার জন্য, এই উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয়, সেটাও গুনাহের কথা, অপরাধের কথা। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে, কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে, সেটা আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো মা বোন যদি এরকম করেন, তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন, তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো। আর যদি বিশ্বাস নাও করো, শুধু যাও চেক করার জন্য, তারপরেও তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। এটা কবিরা গুনাহ এবং মহাপাপ, অপরাধ, ইমান ধ্বংস করার মতো একটা বিষয়। আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে, পাথরের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে, টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয়। এদের কাছে যাওয়া, এদেরকে বিশ্বাস করা, এটা অপরাধ। এবং একটা সভ্য সমাজে এই ধরনের আপনার অবৈজ্ঞানিক, এই ধরনের কুসংস্কার, এ ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া, এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না। এজন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এই ধরনের প্রতারণা করে, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত, শাস্তির মুখোমুখি করা উচিত। আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে, তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে? একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায়, একটা কেন তার 10 আঙ্গুলে 10 আংটি পরে 4 দিন পাল্টা নিলেই হয়, ভাগ্য পাল্টা নিলেই হয়। আপনি একটু চিন্তা করেন, সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে, আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে। এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে? অতএব এ ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না। আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায়, অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে, অনেকগুলো চিঠি থাকে, এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমাজ থেকে, যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে, অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে, যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না, আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন, সে 2 নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা। এরা হলো প্রতারক, জাতীয় প্রতারক। এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের প্রতারণা এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কর্মকাণ্ড এগুলো করা যাবে না। মানুষের ঈমান হরণ করছে, টাকা পয়সা হরণ করছে, সব ধ্বংস করছে। অতএব এগুলো বিশ্বাস করা যাবে না।
শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবী তো গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির প্রদক্ষিণের যে বিষয়টা আসে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে। এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তারা একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন, যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরও নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোনো শাই নাই, এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সিজদা নিবেদন করে। শুধু তাই নয়, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাব কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে। আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না, তুমি আর প্রদক্ষিণ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে, তার এই প্রদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন, পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন, তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা ক্यों कर हुआ।
যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত। এরপরে প্রশ্ন হলো, কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে? ভাইরা আমার, দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোরআন এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এই দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায়, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে এই সম্পর্কে মুসনাদে আহমদে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে। সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার। সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনোভাবে তার দোয়া কবুল হতে পারে। অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। অতএব দোয়া কোনো না কোনোভাবে কবুল হয়, এতটুকু নিশ্চিত। তারপরও বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায়। এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার, এটা কোনো কোরআন হাদিসের বর্ণনা নয়। তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায়। এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার, এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে। এ বিষয়ে ইমাম ইবনুল জাযরি রাহিমাহুল্লাহ উদ্দাতু আল হিসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায়, দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। এবং ইমাম শওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা, জাস্ট এটুকু, এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই, যেহেতু কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয়। অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন, কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোকে অনেক উলামায়ে কেরাম ইমামগণ বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায়, নিশ্চিত ধারণা নয়। তবে ওই যে হাদিস বলেছে এটা মাথায় রাখতে হবে, শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ।